শুরু হচ্ছে সান্ধ্যকালীন অনুষ্ঠান রবি রাগিনী। রবীন্দ্রনাথের গান ভাঙা অপ্রচলিত রাগরাগিনীর সুলুক সন্ধান। গ্রন্থনা ও উপস্থাপনা বিদুষী রাজ্যশ্রী ঘোষ। বিভাগীয় প্রধান রবীন্দ্রসঙ্গীত বিভাগ, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়। রবীন্দ্রসঙ্গীত পরিবেশনা সুকান্ত চক্রবর্তী ও ডক্টর অভিজিৎ মজুমদার। যন্ত্রানুষঙ্গে তবলা জ্যোতির্ময় রায়চৌধুরী, হারমোনিয়াম দেবাশিস অধিকারী, তানপুরা সৌরী দাস ও সুলক্ষণা ঘোষ। চিত্র ও শব্দগ্রহণ, মিশ্রণ এবং সম্পাদনায় অনিরুদ্ধ নায়ক, বিনিশুত। নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে আমার অনুষ্ঠানের বিষয় হলো রবি রাগিনী। রবীন্দ্রনাথের গান ভাঙা অপ্রচলিত রাগরাগিনীর সুলুক সন্ধান, এই শিরোনামে আজকে আমার অনুষ্ঠান পরিবেশনা। রবীন্দ্রনাথের গান শুনতে শুনতে গত 3 দশক আমার রবীন্দ্রসঙ্গীত বিভাগে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে কেটেছে এবং কাটছেও এখনও। তো শুরুতে যতটা শুনতাম, এখন দিন দিন ততটা গভীরে শোনা হচ্ছে এবং এই শোনার ফলে রাগরাগিনীগুলোকে উনি যেভাবে দেখেছিলেন সেভাবে খানিকটা দেখার চেষ্টা করছি। কেননা উনি যে এত মণিমাণিক্য রাগরাগিনী থেকে নিয়েছিলেন এবং সেটা উনি নিজে আত্মীকরণ করেছিলেন, সেটা যারা আমরা খেয়াল গাই বা শাস্ত্রীয় সঙ্গীত চর্চা করি, রাগরাগিনীর চর্চা করি, তাদের কাছে ওটা আরও বেশি করে প্রতিভাত হয়। সেই জন্যে আমি এটা নাম দিয়েছি রবি রাগিনী। কেননা কিছু কিছু রাগ, যেমন ওনার হাতে রবীন্দ্র রাগ বলেই আমার মনে হয়, যেমন রবীন্দ্র ভৈরবী, রবীন্দ্র বেহাগ, এগুলো ওনার কাছে একটা বিশেষ ছিল। মানে ওনার গানগুলো শুনলেই বোঝা যায়। যেমন ইমন কল্যাণ, প্রচুর গান আছে। সেই রাগগুলো চর্চা করতে করতে অপ্রচলিত রাগগুলো আমরা দেখি, যেটা বিষ্ণুপুর ঘরের রাগরাগিনী বলে বেশি প্রচলিত ছিল, কিন্তু বেশি শুনতে পাওয়া যায় না। আমি আজকে যে গানগুলো গাইব সেগুলো প্রচলিত এবং অপ্রচলিত রাগ মিলিয়েই গাইব। আজকে আমার সঙ্গে সহযোগিতা করবেন হারমোনিয়ামে দেবাশিস অধিকারী। উনি বিশ্ববিখ্যাত হারমোনিয়াম বাদক, স্বর্গীয় শ্রী সোহনলাল শর্মার সুযোগ্য শিষ্য। উনি খুবই সুন্দর বাজান হারমোনিয়াম, আপনারা শুনলেই বুঝতে পারবেন। অনেকেই ওনাকে চেনেন, খুব প্রচলিত পরিচিত মুখ। আমার ডান দিকে তবলায় সহযোগিতা করবেন শ্রী জ্যোতির্ময় রায়চৌধুরী। অত্যন্ত প্রতিভাবান একজন তবলাবাদক, বর্তমানে ও আকাশবাণীর টপ গ্রেড শিল্পী। ও শিখেছেন দীর্ঘদিন ধরে পণ্ডিত সুরেশ তলওয়ালকারজির কাছে। খুব সুন্দর বাজায়, আপনারা আজকে শুনতেই পাবেন। আর দুদিকে আমার ডান দিকে আছেন সুলক্ষণা ঘোষ, বর্তমানে রবীন্দ্রভারতীতে MA করছেন কণ্ঠসঙ্গীতে, এবং বাঁ দিকে আছে সৌরী রানী দাস, ও রবীন্দ্রভারতী থেকে পাশ করেছে। আজকে যারা রবীন্দ্রসঙ্গীতটা গাইবে তারা অত্যন্ত প্রতিভাবান দুজন, সুকান্ত চক্রবর্তী এবং শ্রী অভিজিৎ মজুমদার। এরা দুজনে দ্বৈত সঙ্গীত পরিবেশন করবে। এদের গানের একটা খুব সুন্দর বৈশিষ্ট্য আছে যে দুটো কণ্ঠ মনে হয় একই গাইছে। ওটাও একটা সাধনার দিক। এটা বড় শুনতে পাইনি আমি কখনো ছোটবেলায়। দ্বৈত রবীন্দ্রসঙ্গীত মানে আমরা যারা রেয়াজ করি, ওরা রবীন্দ্রসঙ্গীতটা ওইভাবে রেয়াজ করে এবং সেজন্য ওদের পরিবেশনাটা একটু অন্যরকম হয়, শুনতে খুব ভালো লাগে। দুই তরুণ গাইবে। আমি যেটা বলার সেটা হচ্ছে, রবীন্দ্রনাথের গানগুলো যদি এই মূল গানগুলো চর্চা করি, মূল গানগুলোতে যে কথা উনি বলেছেন, সেই কথার সঙ্গেও রবীন্দ্রনাথ কথা অনেক মিলিয়েছেন, অনেক কথা একদম বসিয়ে দিয়েছেন ওর মধ্যে। কিন্তু গানগুলোর মানে বাংলা ভাষার এমন উত্তরণ ঘটিয়েছেন যে হিন্দি থেকে বাংলায় ওরকম হতে পারে, এটা খুব অবাক কাণ্ড। যেমন প্রচণ্ড গর্জনে, এই গানটা
এই গানটার মূল গান হচ্ছে প্রচণ্ড গর্জনা, উনি প্রচণ্ড গর্জনে বলেছেন। এই যে শব্দ মিলিয়ে দেওয়া, প্রথম গানটি আমি যেটা গাইব সেটা হচ্ছে লাচারি টোরি, ওটাকে আমরা প্রচলিত ভাষায় লাচারি টোরিও বলি। টোরির যেমন অনেক প্রকার আছে, গুর্জরি টোরি, বাহাদুরি টোরি, বিলাসখানি টোরি, ভূপাল টোরি, কিন্তু নাচারি টোরি কম শোনা যায়, যেটা টোরির সঙ্গে খুব একটা সম্পর্কিত নয়, খানিকটা আশাবাড়ি অথবা ভৈরবী উকি ঝুঁকি দেয়। সেই ভৈরবী থেকে, এবং তখন রবীন্দ্রনাথ যা শুনেছিলেন তখন জয়পুর, গোয়ালিয়র, আগ্রা এই ঘরের গান উনি শুনেছেন। আর এদিকে বিষ্ণুপুর ঘর তো আছেই, যদু ভট্টকে উনি ছোটোবেলা থেকে শুনে বড় হয়েছেন। তো সে বিষ্ণুপুর এবং জয়পুর এইসব মেলানো ঘরের গানগুলো আমরা যে বন্দিশ চর্চা করি, সেই বন্দিশ চর্চা করলে ওই গানগুলো আমরা অনেক পাই সাধারণত, কারণ তখন আমির খাঁ সাহেব, গোলাম আলী খাঁ সাহেব আসেননি। সুতরাং জয়পুর, গোয়ালিয়র ছাড়া মানে সবই জয়পুর, গোয়ালিয়র আশ্রিত গান। এবং বিষ্ণুপুর ঘরের গানটা একটু অপ্রচলিত হয়ে গেল, কারণ বিষ্ণুপুর ঘরের খুব বেশি আমার গুরুজি ছাড়া, শ্রী অমিয় রঞ্জন বন্দ্যোপাধ্যায় ছাড়া, এবং উনি খুব একটা বিষ্ণুপুর ঘরের গান করেন না। তো সেই জন্যে বিষ্ণুপুর ঘরের একদম আইডিয়াল পারফর্মার আমরা কিন্তু ছোটোবেলা থেকে যে বড় হয়েছে আমরা কিন্তু শুনিনি। এখন যেটা আমি বুঝতে পারি নোটেশন স্টাডি করে, সেইটাও আমি আমার গুরু শ্রী কেজি গিন্ডের কাছে পেয়েছি। গিন্ডে সাহেব যেটা করতেন, ভাতখান্ডের বই নোটেশন দেখে উনি গাইতেন, যেটা খেয়ালের মানে খুব কম লোক যেটা গায়, খেয়াল গান নোটেশন দেখে গায়কি সহ, এটা আমি ওনাকেই, পণ্ডিত কেজি গিন্ডেকে দেখি যে উনি এসআরএতে বসে ফোর্ড ফাউন্ডেশনে ওই রেকর্ডিং করছেন। সেই থেকে আমার নোটেশন চর্চার প্রতি খুব আগ্রহ হলো যে এরম করে নোটেশন গাওয়া যায়। আমরা সাধারণত খেয়াল তো গুরুমুখী বিদ্যায় শিখি, গুরু যা শেখান তাই শিখি, তাই আমরা পারফর্ম করি, এটাই আমাদের নিয়ম। কিন্তু শাস্ত্র ঘেটে সেটা গাওয়া এবং সেটা গায়কি সমেত গাওয়া, নোটেশন আছে, অথচ নোটেশনটা কি বলতে চাইছে সেটা বোঝা, আমার মনে হয় এটাকে ভাব সম্প্রসারণ বললে ভালো হয়। তো সেইটা আমি চেষ্টা করেছি যে গানগুলো কেমন ছিল এবং গানগুলো গাইলে কেমন হবে, সেটাই আমার চর্চার বিষয়। বহুদিন ধরে আমি এটা চর্চা করছি। তো এইভাবেই আমি আজকের অনুষ্ঠানটা সাজিয়েছি। প্রথম গানটি নাচারি টোরি, যেটা আমরা রবীন্দ্রনাথের গানটা প্রথমে আগে শুনবো, কারণ আমি রবি রাগিনী নাম দিয়েছি। সুতরাং রবীন্দ্রনাথ আগে, তারপরে তার উৎস, এইভাবে আমি সন্ধান করেছি। এবং এই গানটা হচ্ছে নূতন প্রাণ দাও প্রাণ সখা, আর যেটা মূল গান করেছিলেন সতন মধ মাধব খেলে হরি, সেখান থেকে উনি নূতন প্রাণে সঞ্চার করেছিলেন। সেটা কিভাবে করেছিলেন আমরা আগে রবীন্দ্রনাথের গানটা শুনে নিই, তারপরে আমি মূল গানটা শোনাবো আপনাদের। বিষাদ সব করো দূর,
উষালোকে নূতন প্রাণ দাও, প্রাণ সখা আজি সুপ্রভাতে নূতন প্রাণ। অপূর্ব এই রবীন্দ্রসঙ্গীতটি আমরা শুনলাম সুকান্ত অভিজিতের কণ্ঠে। এই রাগটি নাম হলো লাচারি টোরি, যেটা রবীন্দ্রনাথের স্বরবিতানের ওপরে লেখা লাচারি টোরি, কিন্তু হিন্দি যারা বলেন তারা বলেন নাচারি টোরি। এই রাগটি সত্যি খুব অপ্রচলিত। গোয়ালিয়র ঘরের জয়পুর ঘরে এটা গাওয়া হয়। কলকাতায় এই রাগের খুব একটা চলন নেই। আশাবাদী ঠাট এবং গোয়ালিয়র ঘরে যে গানটা গাওয়া হয় খানিকটা ভৈরবীর মতো, আবার কোথাও কোথাও আশাবরী। কিন্তু আবার আরেকটা ফরম্যাট আছে যাতে শুদ্ধ রে, কোমল রে, শুদ্ধ ধা, কোমল ধা দুটোই ব্যবহার হয়। কাজেই এইসব রাগ নিয়ে অনেক মতভেদ, মতবিরোধ দেখা যায়, কিন্তু গানটা অতি সুন্দর। রাগের ভাবনাটা আমি রবীন্দ্রনাথের কাছ থেকেই নিয়ে আমি আমার মতো এই রাগ গানটাকে সাজিয়েছি ধামার এতে। আর শুনুন আপনারা কেমন, আমি চেষ্টা করছি আপনাদের কেমন লাগবে, আমাকে জানান যদি ভালো লাগবে। तन मद माधव खेले हो रे आयो वृक भार। सौतन मद माधव खेले हो रे आयो वृक भार। सौतन
सौदन माधव 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 खेले होली सौदन माधव 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 खेले 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 होली माधव खेले होली माधव खेले होली माधव खेले होली। নাচারি টরির পর আমরা এবারে শুনব ভূপালী আশ্রিত রবীন্দ্রনাথের গান প্রচণ্ড গর্জনে আসিল একই দুর্দিন। সুকান্ত অভিজিৎ গাইছে, আপনারা একটু শুনুন। প্রচণ্ড গর্জনে আসিল একই দুর্দিন, দারুণ ঘন ঘটা অবিরল অশনি তর্জন। প্রচণ্ড গর্জনে আসিল একই দুর্দিন, দারুণ ঘন ঘটা অবিরল অশনি তর্জন। প্রচণ্ড গর্জনে ঘন ঘন দামিনী ভুজঙ্গ ক্ষত যামিনী, ঘন ঘন দামিনী ভুজঙ্গ ক্ষত যামিনী। অম্বর করেছে বন্ধ নয়নে অশ্রু বরিশন। প্রচণ্ড গর্জনে আসিল একই দুর্দিন, দারুণ ঘন ঘটা অবিরল অশনি তর্জন। প্রচণ্ড গর্জনে ছাড়ো রে শঙ্কা জাগো ভীরু অলস আনন্দে জাগাও অন্তরে শকুতে। ছাড়ো রে শঙ্কা জাগো ভীরু অলস আনন্দে জাগাও অন্তরে শকুতে। অকুণ্ঠ আখি মেলি হেরু প্রশান্ত বিরাজিত, অকুণ্ঠ আখি মেলি হেরু প্রশান্ত বিরাজিত। মহাভয় মহাশনে অপূর্ব মৃত্যুঞ্জয় রূপে ভয় হরণ। প্রচণ্ড গর্জনে আসিল একই দুর্দিন, দারুণ ঘন ঘটা অবিরল অশনি তর্জন। প্রচণ্ড গর্জনে আসিল একই দুর্দিন, দারুণ ঘন ঘটা অবিরল অশনি তর্জন। প্রচণ্ড গর্জনে রবীন্দ্রনাথের গানটা আমরা শুনলাম। এই গানটির অদ্ভুত মজা, প্রচণ্ড গর্জনে আসিল একই দুর্দিন, এটা কবিগুরু বলেছেন। এবার অরিজিনাল গানটা, মূল গানটা প্রচণ্ড গর্জনে সাজল বরখা ঋতু কাম অগম অত বিরহীন জিয়ানা তর্জনা। তো প্রচণ্ড গর্জনটাকে প্রচণ্ড গর্জনে করলেন, আসিল একই দুর্দিনও বললেন। এখানে বলছেন সাহাজালে বরখা ঋতু, পুরো বর্ষার বর্ণনা। সেখান থেকে উনি গানটাকে অন্য মানে নিয়ে, অর্থ নিয়ে গানটা অদ্ভুতভাবে করলেন সুরফাক তালে। এবার এই গানটাকে ধ্রুপদও বলা যায়। আমার বক্তব্য অনুযায়ী গানটার যা গতি, তাতে সুরফাক তালে বা সুলতালে আমরা কিন্তু বন্দিশ গাই, খেয়ালের বন্দিশ। সুতরাং আমি এটাকে ভেবেছি যে খেয়ালের মতো করে যদি গাওয়া যায়, এই জন্য আমি আমার খেয়ালের তান সহকারে এটা গাইব। এটা আমার একটা গবেষণার
লব্ধ ফল আপনারা বলতে পারেন, অথবা কারোর যদি মনে হয় এটা ধ্রুপদ করতেই পারবেন, তাহলে একটু স্লো করে গাইতে হবে। আমি একটু ফাস্ট লয়ে গিয়েছি, যেহেতু রবীন্দ্রনাথের গানটা মানে গাইবো আমি, কিন্তু রবীন্দ্রনাথের গানটা যেহেতু দ্রুত লয়ে আছে, ওটার সঙ্গে মিলিয়ে আমি একটু দ্রুত লয়ে এই গানটা গাইছি, শুনুন। प्रचंड गर्जन प्रचंड गर्जन साजन वर खार तू काम अगम अत विरहिन जिजना तार जना प्रचंड गर्जन साजन वर खार तू काम अगम अत विरहिन जिजना तार जना प्रचंड गर्जन साजन वर खार तू काम अगम अत विरहिन जिजना तार जना प्रचंड गर्जन छठ असदामिनी मातांग समझामिनी छठ असदामिनी मातांग समझामिनी और ध्रुव चाप कर्कश बूंद मारी वरखना प्रचंड गर्जन साजन वर खार तू काम अगम अत विरहिन जिजना तार जना प्रचंड गर्जन छठ असदामिनी मातांग समझामिनी और ध्रुव चाप कर्कश बूंद मारी वरखना प्रचंड गर्जन साजन वर खार तू काम अगम अत विरहिन जिजना तार जना प्रचंड गर्जन चातक चकोर चातक चकोर पियु पियु करत शोर मोर विकट मौज चतुर दिशन कदम तरु कुसुमित सुवासि वृंदावन गावत ब्रजवासी हर कमना प्रचंड गर्जन साजन वर खार तू काम अगम अत विरहिन जिजना तार जना प्रचंड गर्जन चातक चकोर पियु पियु करद शोर मोर विकट मौज चतुर दिशन कदम तरु कुसुमित सुवासि वृंदावन गावत ब्रजवासी हर कमना प्रचंड गर्जन साजन वर खार तू काम अगम अत विरहिन जिजना तार जना प्रचंड गर्जन पदनि सारि ग पद सारि ग सारि सारि ग ग पद द पद द द पदनि सारि सा प्रचंड गर्जन
এবারে আমরা যে গানটি শুনব রবীন্দ্রনাথের, সেটি হলো রাজবিজয় রাগ আশ্রিত একটি গান, সংশয়ও তিমিরও মাঝে, যেটি তেওড়া তালে নিবদ্ধ। এই গানটির দুটি রূপ আছে, আরেকটি রূপ তিন তালে আশ্রিত, যেটি কালমৃগয়ায় ব্যবহৃত হয়েছে। তো সুকান্ত অভিজিৎ তেওড়াতেই গাইছে, আপনারা শুনুন, তারপর আমি রাজবিজয় নিয়ে একটু কথা বলবো। সম্পদে থেকো না দূরে, সতত বিরাজ হৃদয় পুরে। বিপদে সম্পদে থেকো না দূরে, সতত বিরাজ হৃদয় পুরে। তোমা বিনে অনাথ আমি অতি হে, সংশয় তিমির মাঝে, সংশয় তিমির মাঝে। আশালয়ে সতত ভ্রান্ত, তাই প্রতিদিন হতেছি শ্রান্ত। তবু চঞ্চল বিষয়ে মতি হে, মিছে আশালয়ে সতত ভ্রান্ত, তাই প্রতিদিন হতেছি শ্রান্ত। তবু চঞ্চল বিষয়ে মতি হে, নিবারো নিবারো প্রাণের ক্রন্দন, কাটো হে কাটো হে মায়া বন্ধন। নিবারো নিবারো প্রাণের ক্রন্দন, কাটো হে কাটো হে মায়া বন্ধন। রাখো রাখো চরণে এ মিনতি হে, সংশয় তিমির মাঝে, সংশয় তিমির মাঝে। নাহিরে গতি হে, প্রেম আলোকে প্রকাশ জগপতি হে, সংশয়
জগপতি হে সংশয় তিমির মাঝে, সংশয় তিমির মাঝে। আমরা অত্যন্ত সুন্দরভাবে এই গানটি শুনলাম। রাজবিজয় রাগটা যদি শোনা যায়, যেমন আমি আগেই শুনতাম রাজবিজয়ের এই সংশয় তিমির মাঝে, যদি গভীরে না যাই তাহলে মনে হবে ভীমপলশ্রী। কিন্তু রাগটি, এই গানটি যদি আমি স্থায়ী, অন্তরা, সঞ্চারী, আভোগ এটা যদি গাই, শুনি, তাহলে ভীমপলশ্রী থেকে এটা অনেক আলাদা। কিন্তু স্বরগুলো দেখতে হবে। শুরুটাই মনে হবে ভীমপলশ্রী, বাকি কিন্তু শুদ্ধ নীল লাগানো আছে, রেনি সারে মা এগুলো লাগানো আছে। তো এগুলো আমি গাইবো, আপনারা শুনতে পাবেন। রাজবিজয় রাগটি কিন্তু একদমই বিষ্ণুপুরেরই প্রসিদ্ধ রাগ। রাজবিজয় রাগের নাম আমার গুরুজিকেও আমি জিজ্ঞেস করেছি, কেজি গিন্ডে মহাশয়কে, উনিও শোনেননি। তারপরে বুদ্ধদেব দাশগুপ্ত, যিনি এত কাজ করেছেন পিলু খাম্বা যেসব নিয়ে, ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে আপনি রাজবিজয়। সুতরাং রাজবিজয় আমি যেটা গাইছি সেটা বন্দিশ থেকে কতটা রাগের রস পাওয়া যায় সেইটার ওপর আমি এই গানটাকে তৈরি করেছি। গানটা পুরো নোটেশনের মতোই, কিন্তু একটু আলাদা আছে, মানে গায়কি দিয়ে আলাদা আছে। এইবার রাজবিজয়কে নিয়ে যদি ভাবা যায়, তাহলে কখনো কখনো ধনিপা, ধনিসামা, তারপরে মাপা শুদ্ধনি, এই অঙ্গগুলো মিলিয়ে রাজবিজয়ের একটা অদ্ভুত সুন্দর চরিত্র আছে, যেটা মূল গানে খুব সুন্দর করে পাওয়া যায়। এবং আরেকটি তিনতালের যে ভার্সন আছে তাতেও অনেক এক্সট্রা রূপ আছে। এই গানগুলো আপনাদের একটু শুনতে হবে, তাহলে বুঝতে পারবেন। আমি আপনাদের তথ্য দিয়ে দিচ্ছি। এখন আমি রাজবিজয়টা শোনাবো, আপনারা একটু শুনতে থাকুন কীরকম।
রাজবিজয়ের পর এবার আমরা যাব তিলক কামদে। তিলক কামদের যে গানটি সেটি হলো মধুর রূপে বিরাজ, সুকান্ত অভিজিৎ গাইছে। আপনারা আগে শুনুন, তারপরে আমি তিলক কামদ নিয়ে কথা বলবো। তিলক কামদের মধুর রূপে বিরাজর মূল গান যেটি, সেটি ঝাঁপতালের একটি কম্পোজিশন। এটাকে আমরা সাদরা বলি। অনেকটাই তিলক কামদের সঙ্গে মিল আছে, একটু একটু তো আলাদা থাকবেই, কিন্তু বিষ্ণুপুর ঘরের একটু বান্দিশের একটু চলনগুলো সামান্য সামান্য অন্যরকম। এটা শুনুন, পরেও আরেকটি তিলক কামদ আমি গাইবো, সেটা দুটো মিলিয়ে আমি একসঙ্গে বলবো আপনাদের। Kira
रंग नाथ गावे कौन रूप कैसो मुख मंडल कैसो मुख मंडल छल सश्रुति कुंडल कैसो मुख मंडल छल सश्रुति कुंडल भई चंद्र भाल मृग छाल पावे कौन रूप बने हो राजा रे राजा आजू नैन निरखी रंग नाद गावे कौन रूप बने हो राजा धीराजा वर जीवर आवर वर जीवर आवर पहन बाघावर शीस पर गंगाधर शीस पर गंगाधर धर सिधारे कौन रूप बने ओ राजा धीराजा आजू नैन निरखी रंग नाथ गावे कौन रूप बने ओ राजा धीराजा শান্তি করো বরিশন এই গানটি রবীন্দ্রনাথের এই গানটি সুকান্ত অভিজিৎ গাইছে। এটা তিলক কামদ আশ্রিত। আগেই বললাম যে আমি তিলক কামদ নিয়ে একটু কথা বলবো। আমরা আগে রবীন্দ্রনাথের গানটি শুনে নেই। শান্তি করো বরিশন নীরবধারে নাথ চিত্ত মাঝে সুখে দুঃখে সব কাজে নির্জনে জন সমাজে শান্তি করো বরিশন নীরবধারে নাথ চিত্ত মাঝে সুখে দুঃখে সব কাজে নির্জনে জন সমাজে শান্তি করো বরিশন উদিত রাখো নাথ তোমার প্রেম চন্দ্র
গভীর তিমির মাঝে শান্তি করো বরিশান নীরব ধারে নাথ চিত্ত মাঝে সুখে দুঃখে সব কাজে নির্জনে জন সমাজে শান্তি করো বরিশান। এই তিলক কামদের যে অরিজিনাল গানটা, শম্ভু হর পদযুগ ধ্যানি বখানি, এইটা একটু অন্যরকম, আপনারা শুনলে বুঝতে পারবেন। এটা রেগা মাপা সেকশনটা এমন বেশি গাওয়া আছে যেটা আমরা তিলক কামদে খুব একটা গাই না। বন্দিশটা শুনলে বোঝা যাবে। এবং এই তিলক কামদের রূপটা কিন্তু আগের তিলক কামদের রূপের থেকে একটু আলাদা। সেই জন্যেই আমাদের গুরুরা বলতেন একটা রাগের অন্তত 10টা বন্দিশ শেখা উচিত, যে 10টা বন্দিশ 10 রকম, তাহলে একটা রাগের সব রকম স্বরসমূহ কিন্তু একটা বন্দিশে পাওয়া যায় না। সেজন্যেই আগেকার দিনের সমস্ত শিষ্য শিষ্যারা সেই স্টলওয়ার্ড গুরুদের কাছে অনেক বন্দিশ শিক্ষা করতো। তো সেটা আমার একটু অভিজ্ঞতা আছে সেই শিক্ষার। তো সেই জন্যে এই বন্দিশটা মানে শুনলেই বোঝা যায় তিলক কামদ কিন্তু একটু আলাদা। আমরা হিন্দিতে এটাকে হাটকে বলি, হাটকে তিলক কামদ। তো আপনারা একটু শুনুন, আমি গাইছি। এটা সুরফাক তালে বা সুলতালে, এটা কিন্তু ধ্রুপদাঙ্গিকেই গাওয়া। শম্ভু হর পদযুগ শম্ভু হর পদযুগ ধ্যানি বখানি নাথ রঙ্গ তোরে कीर्तन दिन रन गावत जन समाज शंभु हर पदयुग ध्यानि बखानि नाथ रंग तोरे कीर्तन दिन रन गावत जन समाज शंभु हर पदयुग जयति त्रिपुरनाथ दयाल वीरचन्द्र भुनिगण प्रतिपाल
বহে নিরন্তর অনন্ত আনন্দ ধারা। এই রবীন্দ্রসঙ্গীতটি এখন আমরা শুনবো সুকান্ত অভিজিতের কাছে। এই গানটির রাগ হলো লচ্ছা, বইতে লেখা আছে লচ্ছা সার, কিন্তু আসল নাম হচ্ছে লচ্ছা শাক। এই শাক হচ্ছে বিলাবল অঙ্গ, আবার শাক কানাড়া অঙ্গও আছে, দেব শাক সেটা কানাড়া অঙ্গ, লচ্ছা শাক হচ্ছে বিলাবল অঙ্গ। আমরা গানটা শুনে নিই, তারপরে আমি রাগটা নিয়ে কথা বলবো। নিরন্তর অনন্ত আনন্দ ধারা, বহে নিরন্তর অনন্ত আনন্দ ধারা। বাজে অসীম নভ মাঝে অনাদিরব, বাজে অসীম নভ মাঝে অনাদিরব, জাগে অগুণ্য রবি চন্দ্র তারা, বহে নিরন্তর অনন্ত আনন্দ ধারা, বহে নিরন্তর অনন্ত আনন্দ ধারা। একক অখণ্ড ব্রহ্মাণ্ড রাজে, পরম এক সেই রাজ রাজেন্দ্র রাজে। একক অখণ্ড ব্রহ্মাণ্ড রাজে, পরম এক সেই রাজ রাজেন্দ্র রাজে। বিস্মিত নিমেষ হত বিশ্বচরণে বিনত, বিস্মিত নিমেষ হত বিশ্বচরণে বিনত, লক্ষ শত ভক্ত চিত বাক্য হারা, বহে নিরন্তর অনন্ত আনন্দ ধারা, বহে নিরন্তর অনন্ত আনন্দ ধারা। এই জনপ্রিয় গানটি শুনলাম, অত্যন্ত সুন্দর, ওরা দুজনে গাইলো। এই রাগটির নাম হলো লচ্ছা শাক। লচ্ছা শাক হচ্ছে বিলাবলের প্রকার, আমরা অনেক গাই, আলাহে বিলাবল, দেবগিরি বিলাবল, ইয়মনি বিলাবল, কুকুব বিলাবল, কিন্তু লচ্ছা শাক অপেক্ষাকৃত কম জনপ্রিয়, খুব একটা কেউ গান না। তবে আবার বলি, ওই গোয়ালিয়র ঘর, জয়পুর ঘরে লচ্ছা শাক অনেক গাওয়া হয়, আপনারা ইউটিউবে সার্চ করলে পাবেন। লচ্ছা শাকের সবই শুদ্ধ স্বর লাগে, একটু একটু চলনটা একটু অন্যরকম, ব্যবহারটা অন্যরকম, বিলাবলের অঙ্গ যে সেটাও বোঝা যায়। আমি মূল গানটি গাইছি, তুসহ দোখ দুঃখ দলনি। এই গানটি তুলসী দাস রচিত, গানটি অনেক বড় গান, তো উনি প্রথম দুটো অন্তরা নিয়েছিলেন এবং একদমই একরকমই বসানো প্রায়।
হয়তো আমার গায়কি রবীন্দ্রনাথের গান থেকে আলাদা, কিন্তু যদি পরপর শোনা যায় আপনারা বুঝতে পারবেন গানটা অনেকটা কপি পেস্ট হয়েছে আর কি। এইবারে অতি জনপ্রিয় একটি রবীন্দ্রসঙ্গীত, সুখহীন নিশিদিন পরাধীন হয়ে, নটমল্লার আশ্রিত এই রাগের গানটি আমরা এখন সুকান্ত অভিজিতের কাছে শুনব। তারপরে আমি বলছি আপনাদের নটমল্লার সম্পর্কে। পরাধীন হয়ে, সুখহীন নিশিদিন পরাধীন হয়ে, ভ্রমিছ দিন প্রাণে সতত হায়
ভাবনা শত শত নিয়ত ভীত পীড়িত শিরনত কত অপমানে সুখহীন নিশিদিন পরাধীন হয়ে সুখহীন নিশিদিন পরাধীন হয়ে ভ্রমিছ দিন প্রাণে সতত হায় ভাবনা শত শত নিয়ত ভীত পীড়িত শিরনত কত অপমানে সুখহীন নিশিদিন পরাধীন হয়ে সুখহীন নিশিদিন পরাধীন হয়ে ভ্রমিছ দিন প্রাণে। জানো না রে অধূর্ধ্বে বাহির অন্তরে ঘেরিত রে নিত্যরাজে সেই অভয় আশ্রয় তোলো আনত শির তেজরে ভয় ভার তোলো আনত শির তেজরে ভয় ভার সতত সরল চিতে চাহো তারি প্রেম মুখ পানে সুখহীন নিশিদিন পরাধীন হয়ে সুখহীন নিশিদিন পরাধীন হয়ে ভ্রমিছ দিন প্রাণে সতত হায় ভাবনা শত শত নিয়ত ভীত পীড়িত শিরনত কত অপমানে সুখহীন নিশিদিন পরাধীন হয়ে সুখহীন নিশিদিন পরাধীন হয়ে ভ্রমিছ দিন প্রাণে। এই জমজমাট রবীন্দ্রসঙ্গীতটি সুকান্ত অভিজিৎ খুব সুন্দর করে গাইল। নটমল্লার সম্পর্কে বিখ্যাত শরৎবাদক স্বর্গীয় পণ্ডিত বুদ্ধদেব দাশগুপ্ত মহাশয়ের একটি কথা আমার মনে আছে। উনি বলতেন, নটমল্লার গাইলে সুখহীন নিশিদিনটা ভালো করে শুনলেই নটমল্লারের চরিত্রটা পাওয়া যাবে। তো ওই নটমল্লারের এই গানটির মূল গানটি একটি তারানা, এবং সত্যি তাই যে ওইটা যদি ভালো করে গাওয়া যায় তাহলে কিন্তু নটমল্লারটা আমাদের কাছে খুব ভালো করে প্রতিভাত হবে। কারণ নটমল্লারও এইখানে আমরা খুব একটা গাই না, আগ্রা, জয়পুর, গোয়ালিয়ার ঘরই বেশি নটমল্লার গায়। মল্লারের একটি প্রকার নটমল্লার, শুদ্ধ মল্লার, সুরট মল্লার, গড় মল্লার, এরকম অনেক মল্লার আছে। তার মধ্যে নটমল্লার অন্যতম একটি রাগ। আপনারা শুনুন, আমি গাইছি। da
রে দে রে তো তা না না তা না দো দে তা দা রে দা নি তা দা নি তা তা দা নি দা নি দা নি দা নি দা রা দি দা রা দি দা রা দি দা রা अब्रो वादो महो खुर्शीदो फलक दरकारा दा तातो नाने वकफनियो वगफलत नकुदी दाना ना दे दे दो ताना ना ताना दो दे दा दा रे दा नी ता दा नी ता ता दा नी दा नी दा नी दा नी दा रा दी दा रा दी दा रा दी दा रा अरे बाबा बरा नी दा दा नी बा दा दा बा मा गा मा रे गा मा बा गा मा रे दा दा नी सा दा रा दी अरे बाबा बरा नी दा नी दा दा नी बा दा दा बा मा गा नी सा दा रा दी दा रा दी अरे बाबा मा बरा नी दा नी गा मा रे दा नी दा 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 नी बा दा दा बा मा गा मा रे गा मा नी दा बा दा बा मा गा मा रे गा मा बा गा मा रे सा दा रा दी दा रा दी दा रा दी दा रा आ दा रा रे दा नी ता ना ना दे रे दे रे तो ता ना दो दे दा दा रे दा नी ता दा नी ता ता दा नी दा नी दा नी दा नी दा रा दी दा रा दी दा रा दी दा रा दा रा दी दा रा दा रा दी दा रा आ आ এখন আরেকটি বিখ্যাত গান রাখো রাখো রে, এই রবীন্দ্রসঙ্গীতটি আমরা এখন শুনবো। আপনারা সুকান্ত অভিজিতের কণ্ঠে শুনুন, তারপরে আমি এর রাগটা নিয়ে আলোচনা করব। রাখো রাখো রে জীবনে, রাখো রাখো রে জীবনে, জীবন বল্লভে প্রাণ মনে ধরি রাখো, নিবিড় আনন্দ বন্ধনে। রাখো রাখো রে জীবনে, রাখো রাখো রে জীবনে, জীবন বল্লভে প্রাণ মনে ধরি রাখো, নিবিড় আনন্দ বন্ধনে। রাখো রাখো রে জীবনে, রাখো রাখো রে জীবনে। আলো জালো হৃদয় দীপে অতি নিভৃত অন্তর মাঝে। আলো জালো হৃদয় দীপে অতি নিভৃত অন্তর মাঝে। আকুলিয়া দাও প্রাণ গন্ধ চন্দনে। রাখো রাখো রে জীবনে, রাখো রাখো রে জীবনে, জীবন বল্লভে প্রাণ মনে ধরি রাখো,
নিবিড় আনন্দ বন্ধনে রাখো রাখো রে জীবনে রাখো রাখো রে জীবনে রাখো রাখো রে জীবনে। রাখো রাখো রের রাগটি হলো শ্যাম। এটাকে ডক্টর প্রফুল্ল চক্রবর্তী বলেছিলেন বিষ্ণুপুরী শ্যাম, মানে শ্যাম রাগটা একদম বিষ্ণুপুরের জন্যই বোধ হয়, কিন্তু শুদ্ধ শ্যাম আমরা কুমার গান্ধর্বের রেকর্ড পাই, সেইটা এবং এই বিষ্ণুপুরী শ্যাম দুটোই কিন্তু একেবারে আলাদা। কুমার গান্ধর্বের যে শ্যাম সেটা অনেকটা শ্যাম কল্যাণের কাছাকাছি, আর বিষ্ণুপুরী শ্যাম যেটা আরও একটি গান আছে পাপিহা বলেলে বা নয়ন ভাসিল জলে, শুনলে মনে হবে হাম্বির, কিন্তু কিছু কিছু স্বরসমূহ একটু আলাদা, যেটা আমরা ইংরেজিতে ফ্রেজেস বলি। রাগ গাইতে গেলে ফ্রেজ ধরে ধরে আমরা গাই, তো সেই ফ্রেজেসগুলো আলাদা। আর এতেও যেটা রাখো রাখোরের মূল গান যেটা জানে না দেহু, কখনো কখনো কামদ মনে হবে বা কেদারের মতো, কিন্তু গানটিকে যদি বিশ্লেষণ করা যায় মূল গানটি, তাহলে বোঝা যাবে যে এটা শ্যামের চরিত্রটা একটু অন্যরকম। এক ঝলক শুনলে মনে হবে কেদার, কিন্তু কেদার নয়। বিশ্লেষণ করলে তখন একটা এই রাগটার চরিত্র পাওয়া যাবে। বান্দিশই কিন্তু রাগের মুখ, বান্দিশ ছাড়া রাগের চলন বলা যায় না। আরোহ অবরোহতে কিন্তু রাগ নেই, আরোহ অবরোহ হচ্ছে কাঠামো মাত্র, কি কি স্বর ব্যবহার হয় ও দিয়ে কিন্তু রাগ বোঝা যাবে না। রাগের প্রাণ প্রতিষ্ঠা হয় বান্দিশে। তাহলে আমরা এবার শ্যামের বান্দিশটা একটু শুনি, জানে না দেহু। এই গানটি আপনারা একটু শুনুন, দেখুন কেমন লাগে। घटा कारी बिजली चमके सरा रंगी
ma da ba ma ba ga ma ni sa ja ni na sa sa ni ga ma ba da ma ba da ba ma ba ga ma da ba ma ja ni na re mu pa ni ni da ba da ma ja ni na ba ni da sa ni ga ni sa ni da ba da ma ja ni na re mu ye ri ma ja ni na re mu ja ni na রবীন্দ্রনাথের এই গানটি তুমি কিছু দিয়ে যাও এর দুটো রকম পাওয়া যায়, একটি হচ্ছে মুক্ত ছন্দ আর একটি হচ্ছে তালবদ্ধ। তো আমরা প্রথমে তালবদ্ধ প্রকারটি শুনবো, পরেরটা মুক্ত ছন্দ সুকান্ত অভিজিৎ গাইছে, আপনারা শুনুন, তারপরে আমি এটাকে নিয়ে আলোচনা করব, এর মূল গানটাকে নিয়ে। তুমি কিছু দিয়ে যাও মোর প্রাণে গোপনে গো, তুমি কিছু দিয়ে যাও ফুলের বাঁশির গানে মর মর মুখরিত পবনে তুমি কিছু দিয়ে যাও, তুমি কিছু যাও বেদনা হতে বেদনে, তুমি কিছু নিয়ে যাও, যে মোর হাসিতে লীন যে বাণী নীরব নয়নে, তুমি কিছু দিয়ে যাও। তুমি কিছু দিয়ে যাও মোর প্রাণে গোপনে গো, তুমি কিছু
দিয়ে যাও মোর প্রাণে গোপনে গো তুমি কিছু দিয়ে যাও ফুলের গন্ধে বাঁশির গানে ফুলের গন্ধে বাঁশির গানে মর মর মুখরিত পবনে তুমি কিছু দিয়ে যাও মোর প্রাণে গোপনে গো তুমি কিছু দিয়ে যাও তুমি কিছু নিয়ে যাও বেদনা হতে বেদনে তুমি কিছু নিয়ে যাও বেদনা হতে বেদনে যে মোর অশ্রু হাসিতে লীন যে মোর অশ্রু হাসিতে লীন যে বাণী নীরব নয়নে তুমি কিছু দিয়ে যাও মোর প্রাণে গোপনে গো তুমি কিছু দিয়ে যাও ফুলের গন্ধে বাঁশির গানে ফুলের গন্ধে বাঁশির গানে
মর মর মুখরিত পবনে তুমি কিছু দিয়ে যাও মোর প্রাণে গোপনে গো তুমি কিছু দিয়ে যাও। এর মূল গানটি তুমি কিছু দিয়ে যাওয়ার মূল গানটি রবীন্দ্রনাথ শুনেছিলেন সাবিত্রী কৃষ্ণানের মুখে। গানটিতে লেখা আছে খামাজ, কিন্তু গানটা গাইতে গেলে বা নোটেশন স্টাডি করেছি যখন, তখন দেখলাম ওটা গারার কাছাকাছি, গারা ঠুমরি গাই আমরা, এবং ভজন লেখা আছে। চলনটা পুরো ঠুমরির মতো কিন্তু ভজন, তার কারণ মীরাকে প্রভু গিরিধর নাগর এটা আছে, সেই জন্যে আমি একটু মিক্সড মতো করেই গিয়েছি। মানে ওটা ঠিক ভজনে ফেলাটা, মানে কথাগুলোও যা বলছে কই কছু কাহরে দিল লাগা, তো তাতে ঠুমরিরও ভাব আছে, ভজনেরও ভাব আছে। আমি একটু চেষ্টা করেছি একটা গানটাকে ভালো করে গাওয়ার, মানে ঠুমরি ভজন আলাদা করে ভাবিনি গানটা নিয়ে। গানটার একটা আবেদন অপূর্ব। আমি একটু গারাটাই এটাতে বেশি রেখেছি, আপনারা একটু শুনুন, আমি গাইছি।
সর্বশেষ নিবেদন পিপাসা হায় নাহি মিটিল, রবীন্দ্রনাথের এই গানটি ভৈরবী দিয়ে আমরা শেষ করব। শাস্ত্রীয় সঙ্গীতের মানুষেরা সাধারণত একদম কোনো কনফারেন্সের শেষে ভৈরবী দিয়ে শেষ করেন, মাঝের শিল্পীরা ভৈরবী গাইতে পারেন না। এটা হচ্ছে আমাদের শাস্ত্রীয় সঙ্গীতের একটা বিধি, কিন্তু লঘু সঙ্গীতের ক্ষেত্রে সেটা খুব একটা নেই। বাংলা গানের ক্ষেত্রে কেউ ভৈরবী দিয়েও শুরু করতে পারে সকালের প্রোগ্রাম। তো সেই জন্য আমি ভৈরবীটাকে এখানে শেষে রাখছি। পিপাসা হায় নাহি মিটিল, মুক্ত ছন্দের গান এটি, অভিজিৎ গাইছেন এই গানটি। পিপাসা হায় নাহি মিটিল, পিপাসা নাহি মিটিল, নাহি মিটিল, পিপাসা হায় নাহি মিটিল। গরল রস পানে জর জর পরানে, গরল রস পানে জর জর পরানে, মিনতি করি হে করো জোড়ে জোড়াও সংসার দাহ, তব প্রেমের অমৃতে নাহি মিটিল, পিপাসা হায়
মূল গানটি পিপাসা হ্যায় নাহি মিটিলোর, মূল গানটি একটি ঠুমরি, যেটা আড়া ঠেকায় নিবদ্ধ। আড়া ঠেকা আমি করিনি, কেন আড়া ঠেকার সঙ্গে এই কথাগুলো খুব একটা মিল খাচ্ছিল না, সেজন্য আমি প্রচলিতভাবে যতে এটা গেয়েছি। এই গানটিতে দুটি সাম, মানে প্রথম লাইনে সহিয়া যাও, যাওতে একটা সাম, নাহি বলুঙ্গিতে, মানে সহিয়া যাও যাও নাহি বলুঙ্গি, একটাই সেন্টেন্স, তাতে দুটো সাম। আমি এভাবে গানটাকে সাজিয়েছি। এবং গানটির মধ্যে রবীন্দ্র ভৈরবী, যে এটা কোথাও কোথাও আমার খুব মনে হয়, কারণ রবীন্দ্রনাথের ভৈরবী আর প্রচলিত ভৈরবীর মধ্যে একটু কিন্তু ফারাক আছে। যেমন মন্দ্র সপ্তকের অনেক স্বর যেগুলো সাধারণত আমরা খুব একটা ভৈরবীতে হয়তো খেয়াল গাইলে গাই, কিন্তু ঠুমরিতে মধ্যম থেকে গাওয়া হয়, সাপা সংবাদে বেশি গাওয়া হয়। সুতরাং এই যেমন প্রাঙ্গণে মোর সিটির শাখা, আমার একটি কথা, এই যে ফ্রেজেসগুলো উনি ব্যবহার করেছেন সেইগুলো খুব একটা কিন্তু প্রচলিত রাগ সঙ্গীত যারা করেন তারা হয়তো অত গান না, কিন্তু কিছু কিছু যন্ত্রে আবার, যেমন বিলায়েত খাঁ সাহেবের ভৈরবীতে খুব মন্দ্র সপ্তকে সুন্দর বাজনা আছে, আপনারা শুনলেই শুনতে পাবেন। তো আমি সেজন্যে ওই ধারাতেই আমি চেষ্টা করেছি গানটা গাইবার, বা আমি এখন শোনাবো আপনাদের, দেখুন কেমন লাগে। সকলে ভালো থাকবেন। আমার গবেষণার কিছুটা নির্যাস আমি দিলাম, হয়তো আরও এরপরে আরও গভীরে ঢুকলে হয়তো আরও অনেক মণিমাণিক্য পাবো। আজকের এই অনুষ্ঠানটির আয়োজনে বিনিশুতকে আমার অনেক ধন্যবাদ। এই সমস্ত আয়োজনটা বিনিশুতই করেছেন এবং আমার অনেক কৃতজ্ঞতা যে আমি ওদের এই প্ল্যাটফর্মে বসে আমার গবেষণার জিনিস আমি শোনাতে পারলাম আপনাদের। কেমন লাগছে বলবেন। আর যারা যন্ত্র সহযোগিতা করলেন আমি ওদের আবার একটু পরিচয় করিয়ে দিই। জ্যোতির্ময় অসাধারণ বাজালো আজকে, আর দেবাশিস ভীষণ সুন্দর হারমোনিয়াম সঙ্গত করেছেন। কারণ এই গানগুলো সঙ্গত করা কিন্তু মুশকিল, আমরা তো খেয়াল একটা না গাই, আর এগুলো এতগুলো গান পরপর তাকেও জানতে হবে পুরো গানগুলো, নালে বাজানোটা বেশ চাপের ব্যাপার। এবার রবীন্দ্রনাথের গানটা যেমন একদম কম্পোজড, কিন্তু বান্দিশগুলো তো তা নয়, বান্দিশগুলো তো একটা ছাড়া ছাড়া মতো, মানে যে শিল্পী গাইবেন তার কন্ট্রোলে, এবং প্রত্যেকটা রাগ পরপর চেঞ্জ করে বাজানো এটা খুব কঠিন। তো দেবাশিস খুব সুন্দর বাজিয়েছো, তেমন জ্যোতির্ময় অনেক ধন্যবাদ। আর সুকান্ত অভিজিৎকে আমার অনেক ধন্যবাদ, কেননা এই গবেষণাটার পেছনে ওদের একটা অনুপ্রেরণা মারাত্মক। বিশেষ করে সুকান্ত আমাকে বারবার ইন্সপায়ার করেছে যে এই কাজটা আপনি করুন, আপনি এত বছর চাকরি করলেন, তাই জন্যে সেই সুবাদে আপনার যা ধারণা। তো আমি পরে দেখলাম ভেবে, হ্যাঁ সত্যি তো, আমি খানিকটা তো এত শোনা তো একটা ক্লাসিক্যাল মিউজিশিয়ানের পক্ষে সম্ভব না। আমি সকাল 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত রবীন্দ্রনাথের গান শুনি। আমি ছোটোবেলা থেকেই রবীন্দ্রনাথের গান শুনে বড় হয়েছি, এবং আমাদের ছোটোবেলাটায় সুচিত্রা মিত্র, কণিকা বন্দ্যোপাধ্যায়, অশোক তরু বাবু সব শেখাতেন রেডিওতে। সুতরাং সেই শিক্ষাটা কিন্তু আমরা শিখতাম বসে। তখন তো রেডিওই মাধ্যম ছিল, তখন তো আর ফোন ছিল না, কিছুই ছিল না, টেলিভিশনও ছিল না। সুতরাং রেডিও ছিল একমাত্র মাধ্যম যাতে আমরা রবীন্দ্র নজরুল সব শিখেছি এবং চিনতে পেরেছি যে কে কীরকম শেখান। সেই জন্যে রবীন্দ্রনাথের গান ওদের শুনে বড় হয়েছি। তারপরে যখন এখন রবীন্দ্রভারতীতে চাকরি করি, রবীন্দ্রসঙ্গীত ডিপার্টমেন্টে, বিভিন্ন অধ্যাপকরা কত কিছু শেখাচ্ছেন, কত কিছু বলছেন, তাদের দিয়ে আমার শ্রুতি শিক্ষাটা অনেক বেশি হলো। সেই শ্রুতি শিক্ষা নির্ভর করে আমার যতটুকু রাগরাগিনী গাওয়ার অভিজ্ঞতা, তা দিয়ে আমি একটা মিলিত ফসল চেষ্টা করলাম একটু ফলাতে। জানি না সেটা ফললো কিনা, আপনারাই বলবেন। ভালো থাকবেন সকলে, শুভরাত্রি।
जाओ सैया जाओ जाओ नहीं बोलूँगी नहीं बोलूँगी सैया जाओ जाओ नहीं बोलूँगी नहीं बोलूँगी सैया जाओ सैया जाओ सैया जाओ जाओ नहीं बोलूँगी नहीं बोलूँगी सैया जाओ सैया जाओ जाओ नहीं बोलूँगी सैया सैया जाओ सगरी रहना मोहे तड़पत भीतर सगरी रहना सगरी रहना सगरी रहना मोहे तड़पत भीतर सगरी रहना 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 सगरी रहना मोहे तड़पत भीतर नाहक करत बर जोरी देखे तिहारी बढ़ती 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 सैया जाओ जाओ नहीं बोलूँगी नहीं बोलूँगी नहीं बोलूँगी सैया जाओ जाओ सैया जाओ सैया जाओ नहीं बोलूँगी नहीं बोलूँगी नहीं बोलूँगी सैया जाओ सैया जाओ नहीं बोलूँगी सैया जाओ 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 जाओ नहीं बोलूँगी सैया जाओ
सया जाओ नहीं बोलूँगी नहीं बोलूँगी नहीं बोलूँगी सया जाओ नहीं बोलूँगी। প্রথম দিনের অনুষ্ঠান আমাদের এখানেই শেষ হলো। এরপর আমরা আগামী দিনের জন্য প্রস্তুত হব। আপনারা আগামী দিন আমাদের সঙ্গে থাকবেন এই আশা করি। নমস্কার।